হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা শিখব ফিউচার সিম্পল পেসিভ, অর্থাৎ ফিউচার সিম্পল পেসিভে আপনি কিভাবে কথা বলতে পারেন এবং লিখতে পারেন বা বাক্য তৈরি করতে পারেন। শুধু এক দুইটা প্যাটার্ন শিখে আপনি দেখবেন যে শত শত বাক্য তৈরি করতে পারছেন। সো লেটস টেক আ লুক। চলুন সাথে। ফিউচার সিম্পল পেসিভে আমাদের জাস্ট বাংলা বাক্যের শেষে একটা জিনিস খেয়াল রাখবে, বলা হবে, করা হবে, হবে, এই ধরনের শব্দ থাকবে। যাবে, যেরকম আমাকে ডাকা হবে, তোমাকে আমন্ত্রণ করা হবে। এখন খেয়াল করেন, আগের মতো যেরকম প্রিভিয়াস ক্লাসে আমরা পেসিভ দেখেছি, সেন্টেন্সে সাবজেক্ট থাকতেছে না, তার মানে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে। এরপরে প্রিটি সিম্পল, জাস্ট উইল বি বসতেছে। তার মানে শুরুতে যদি নাউন থাকে বাংলা সেন্টেন্সে তাহলে সেটাই সাবজেক্ট, যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের সাবজেক্ট। যেরকম আমাকে মানে মি, এর সাবজেক্টিভ ফর্ম আই, রাইট? তাহলে আই অ্যাম। জাস্ট এখানে করে নিচ্ছি আমরা, সাবজেক্ট দিব, উইল বি বসাবো, ভার্বের থার্ড ফর্ম, বাকি অংশ বসাবো। খেয়াল করব ফিউচার পেসিভের ক্ষেত্রে সবার সাথে উইল বি, তার মানে এখানে আর কোনো ঝামেলা নেই। শ্যাল বি হতে পারে, আই আর উইয়ের সাথে শ্যাল বি আসতে পারে, বাট ইনিশিয়ালি আমরা শ্যাল বির ব্যবহার ধরবো না, শুধু উইল বি দিয়ে বলতে পারবেন। চলুন দেখেন, সো সাবজেক্ট যেটাই হোক সবার সাথে উইল বি, একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? তাহলে সেন্টেন্স হয়ে গেছে। ধরেন আমি কল দিলাম, আমাকে ডাকা হবে, তাহলে আমাকে মানে কি? মি, মি এর সাবজেক্টিভ ফর্ম আই, তাহলে আই উইল বি কলড, আই উইল বি কলড। আমাদেরকে ডাকা হবে, তাহলে দেখেন আমাদের কি? আস মানে আমাদের, রাইট? তো এটা সাবজেক্টিভ ফর্ম উই, তাহলে উই উইল বি কলড, আমাদেরকে ডাকা হবে। তোমাকে ডাকা হবে, ইউ উইল বি কলড, ইউ উইল বি কলড। এখন ধরেন আমি বললাম বিল্ডিংটি তৈরি করা হবে, এখানে দেখেন প্রোনাউন নেই, বিল্ডিংটি তৈরি করা হবে, তাহলে শুরুতে কি অবজেক্ট কি তৈরি করা হবে? বিল্ডিং। তাহলে এটা সাবজেক্ট বা ভার্ব কি বা কাকে দিয়ে প্রশ্ন করে নিব, কি তৈরি করা হবে? বিল্ডিং। তাহলে বিল্ডিং উইল বি বিল্ড, বিল্ডিং উইল বি কনস্ট্রাক্ট, রাইট? এইভাবে সেন্টেন্স তৈরি করব। এখন চলে আসেন, এক্সাম্পল দিয়ে এসেছি আমরা, দুই একটা দেখে আসি, তারপরে প্র্যাকটিসে যাব। যেরকম আমাকে ডাকা হবে, তাহলে আমাকে আই, তার মানে মি এর পরিবর্তে আমরা আই বসাচ্ছি, উইল বি কলড, আমাকে ডাকা হবে। এখন দেখেন, তোমাকে গ্রেফতার করা হবে, গ্রেফতার করা ইংলিশ কি? অ্যারেস্ট। তাহলে তোমাকে ইউ, ইউ সাথে উইল বি, ইউ উইল বি অ্যারেস্ট, ইউ উইল বি অ্যারেস্ট। গুড। তাকে একটি ল্যাপটপ দেওয়া হবে, তাকে একটি ল্যাপটপ দেওয়া হবে, তাহলে কাকে দেওয়া হবে? তাকে, তার মানে একজন। তো হিম মানে তাকে বা হার মানে তাকে, সাবজেক্টিভ ফর্ম হি অথবা হা, হি অথবা শি। তাহলে হি উইল বি গিভেন আ ল্যাপটপ, হি উইল বি গিভেন আ ল্যাপটপ। এখন ধরেন সহজে আমরা এটাকে প্র্যাকটিস যদি করি, ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করা হবে, তাহলে কি আমদানি করা হবে? পেঁয়াজ। তাহলে আনিয়ন উইল বি ইম্পোর্টেড ইনটু ইন্ডিয়া। সেম ভাবে বললাম যে এখানে একটা বিল্ডিং নির্মাণ করা হবে, তাহলে কি নির্মাণ করা হবে? বিল্ডিং। তাহলে আ বিল্ডিং উইল বি বিল্ট হিয়ার। এই কোম্পানিতে 10 লাখ টাকা ইনভেস্ট করা হবে, তাহলে কি বলবো? 10 লাখ টাকা আমাদের অবজেক্টিভ ফর্ম, এটাকে সাবজেক্ট। তাহলে 10 লাখ টাকা উইল বি ইনভেস্টেড ইন দিস কোম্পানি। তাদেরকে আমন্ত্রণ করা হবে, তাহলে দে উইল বি ইনভাইটেড, দে উইল বি ইনভাইটেড। তোমাদেরকে ইংলিশ শেখানো হবে, তোমাদের ইউ, ইউ উইল বি টট ইংলিশ, মানে টিচার পাস্ট পার্টিসিপল ফর্ম টট, ইউ উইল বি টট ইংলিশ, ইউ উইল বি টট ইংলিশ। একটা গাড়ি কেনা হবে, তাহলে দেখেন কি কেনা হবে? গাড়ি। আ কার উইল বি বট, আ কার উইল বি বট। একটা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করব, যেরকম আই, তাহলে আমাকে ইংলিশ শেখানো হবে, আই উইল বি টট ইংলিশ। আমাদেরকে ইংলিশ শেখানো হবে, উই উইল বি টট ইংলিশ। তোমাকে ইংলিশ শেখানো হবে, ইউ উইল বি টট ইংলিশ। তাদেরকে ইংলিশ শেখানো হবে, দে উইল বি টট ইংলিশ। তাকে ইংলিশ শেখানো হবে, হি উইল বি টট ইংলিশ অথবা শি উইল বি টট ইংলিশ। যদি ধরেন যে কোনো ব্যক্তির নাম দেন, ধরেন জেরিনকে ইংলিশ শেখানো হবে, জেরিন উইল বি টট ইংলিশ। তার মানে যেই বলতেছেন অবজেক্টটা সাবজেক্ট করে নেব, প্রিটি ইজি। তাহলে চলে আসেন আমরা একটু নেগেটিভ দেখি, এটা আরো সহজ, নো ইস্যুস। নেগেটিভ করার সময় জাস্ট বাংলা বাক্যের সময় বলা হবে না, যেরকম আমাকে ডাকা হবে না, তোমাকে আমন্ত্রণ করা হবে না, তাকে পুরস্কার দেওয়া হবে না, এরকম টাইপের বাংলা বাক্যের শেষে থাকবে। সাবজেক্ট বসাবো উইল নট, এটাকে আমরা শর্ট ফরে ওন্ট করতে পারি। তারপর একটা বি, ভার্বের 3 অতিরিক্ত অংশ, যেরকম আমাকে ডাকা হবে না, আই ওন্ট বি কলড, আই ওন্ট বি কলড, জাস্ট উইল নট বি কলড, ভার্বের 3।
তোমাকে গ্রেপ্তার করা হবে না, তাহলে ইউ ওয়ন্ট বি অ্যারেস্ট, ইউ ওয়ন্ট বি অ্যারেস্ট। সেম ভাবে এটাকে যদি প্রশ্ন করেন, জাস্ট উইল আগে আসবে, তার মানে উইলটাকে আমরা আগে বসাবো, এরপরে সাবজেক্ট দিব, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অতিরিক্ত অংশ। মানে প্রশ্ন আমরা এর আগেও শিখে আসছি সিকোয়েন্সলি। এখন দেখেন, আমাকে কি ডাকা হবে, তাহলে উইল আগে চলে আসলো, এরপরে সাবজেক্ট আই, উইল আই বি কল্ড, উইল আই বি কল্ড। তোমাকে কি গ্রেপ্তার করা হবে, তাহলে উইল ইউ বি অ্যারেস্ট, উইল ইউ বি অ্যারেস্ট। তাকে কি ল্যাপটপ দেওয়া হবে, উইল হি বি গিভেন আ ল্যাপটপ, উইল হি বি গিভেন আ ল্যাপটপ। এখন আপনার কাজ কি, যদি আপনি ডাব্লিউএস করতে চান তাহলে ডাব্লিউএসটাকে শুরুতে দিব, যে কেন আমাকে ডাকা হবে, ওয়াই উইল আই বি কল্ড, কেন তোমাকে ডাকা হবে, ওয়াই উইল ইউ বি কল্ড, কখন আমাকে ডাকা হবে, ওয়েন উইল আই বি কল্ড, কখন তোমাকে ডাকা হবে, ওয়েন উইল ইউ বি কল্ড, কখন তাকে ডাকা হবে, ওয়েন উইল হি বি কল্ড। কিভাবে বিল্ডিংটা তৈরি করা হবে, হাউ উইল বিল্ডিং বি বিল্ট, হাউ উইল বিল্ডিং বি বিল্ট। কিভাবে তাদেরকে আমন্ত্রণ করা হবে, হাউ উইল দে বি ইনভাইটেড। প্রিটি সিম্পল, এভাবে আপনি প্রশ্ন করতে পারেন। তাহলে এখন আপনার কাজ কি, এটাকে প্র্যাকটিস করা, পজিটিভ নেগেটিভ দিয়ে প্র্যাকটিস করেন। চলেন আমরা দেখে আসি। পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ নিজে প্রশ্ন করবেন, নিজে আনসার দিবেন, পজিটিভ নেগেটিভ আনসার দিবেন, তাহলে দেখবেন মুখের জড়তা কাটছে। লাইক দিস, এইভাবে, তোমাকে কি আমন্ত্রণ করা হবে, উইল ইউ বি ইনভাইটেড, হ্যাঁ আমাকে আমন্ত্রণ করা হবে, ইয়েস আই উইল বি ইনভাইটেড, না আমাকে আমন্ত্রণ করা হবে না, নো আই ওন্ট বি ইনভাইটেড। কেন তোমাকে আমন্ত্রণ করা হবে, ওয়াই উইল ইউ বি ইনভাইটেড, কেন তোমাকে আমন্ত্রণ করা হবে না, ওয়াই ওন্ট ইউ বি ইনভাইটেড। অর্থাৎ নেগেটিভ ইন্টিগ্রেটিভে আপনি এভাবেও বলতে পারেন, ওয়াই উইল ইউ নট বি ইনভাইটেড, বাট স্পিকিং এর ফ্লুয়েন্সির জন্য বলবেন ওয়াই ওন্ট ইউ বি ইনভাইটেড। কখন তোমাকে আমন্ত্রণ করা হবে, ওয়েন উইল ইউ বি ইনভাইটেড। কিভাবে তোমাকে আমন্ত্রণ করা হবে, হাউ উইল ইউ বি ইনভাইটেড। কিভাবে তোমাকে ডাকা হবে, তাহলে হাউ উইল ইউ বি কল্ড। জাস্ট এইভাবে প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড সি ইউ নেক্সট ভিডিও।